উর্মিকে ফলো করতে করতে শর্তের মুখোমুখি গিয়ে পৌঁছল দীপা। উর্মি, রুডি এবং কুন্তলার সমস্ত সত্যই জেনে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা এরকমটাই দেখতে পাবো। এরকম সিরিয়ালে দুর্দান্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আপনারা সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পর্বের প্রথমে দেখা যায় দীপা এবং সোনা জেলে থাকায় সূর্য তাদের সঙ্গে দেখা করতে ওখানে যায়। ওখানে গিয়ে সূর্য অসুস্থ হয়ে পড়ে। কৃষ্ণ এবং অবিনাশ শর্মা মিলে সূর্যকে হাসপাতালে ভর্তি করে। তারপর রূপা দীপাকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে এলে ওখানে বাড়ির সবাই উপস্থিত ছিল, উর্মিও ছিল। হঠাৎ উর্মির কাছে একটা ফোন আসে। ফোনটা এলে উর্মি ফোনটা নিয়ে সাইডের দিকে চলে যায় এবং গোপনে কথা বলতে থাকে। তারপর হঠাৎ বেরিয়ে উর্মি ওখান থেকে গাড়ি নিয়ে চলে যায়। দীপার এটা সন্দেহ হয়, তাই দীপা একটা অটো নিয়ে ওই গাড়িটার পিছু নিতে থাকে। পিছু নিতে নিতে সে কুন্তলার ওখানে গিয়ে পৌঁছয়। উর্মি এবং কুন্তলা ভিতরে প্ল্যান করছিল কি করে সেনগুপ্ত বাড়ির সমস্ত সম্পত্তি লিখিয়ে নেওয়া যায়। এতে উর্মি রাজি হয় না, কিন্তু কুন্তলা তখন তাকে বলে, তুমি যদি এই মুহূর্তে পা পিছিয়ে নাও তাহলে আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো, কেননা তোমার সমস্ত কুকর্মের কীর্তি আমার কাছে আছে। আমি সমস্ত কীর্তি জানি, সব কিছুই সবার কাছে এক্সপোজ করে দেবো। তুমি যদি আমাকে মারতে চাও তাহলে আমি কিন্তু তোমাকে নিয়েই মারব। এইসব কথা ভেতরে যখন উর্মি এবং কুন্তলা বলছিল, দীপা তখন বাইরে থেকে দরজার আড়াল থেকে কান পেতে সব কিছুই শুনছিল। এমন সময় বাইরে থেকে একজন ওয়েটার চলে আসায় সে দীপাকে দেখতে পায়। সে দীপাকে বলে, ম্যাডাম আপনি দরজার আড়ালে কি করছেন? এ কথা উর্মি এবং কুন্তলা ভিতর পর্যন্ত শুনতে পায়। তারা তৎক্ষণাৎ বেরিয়ে এসে দীপাকে ধরে ফেলে। কিন্তু দীপা সব কিছু জেনে ফেলা সত্ত্বেও যেহেতু কুন্তলার বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তাই সে কোনো কিছুই করতে পারে না। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। থ্যাংক ইউ।